সাকিবের অপরাধ একটাই আমি মনে করি, সেটা কি জানেন? সে ভালো মানের ছবি বানাতে চায়, ভালো কাজ করতে চায়। এটা শাকিব খানের দোষ কি জানেন? শাকিব খানের দোষ কি জানেন? সে ভালো মানের সিনেমা বানাতে চায়, সে উন্নত প্রযুক্তি দিয়ে সিনেমা বানাতে চায়, সে সিনেমাকে ভালোবাসে। এটাই শাকিব খানের অপরাধ। কে বলল জানেন? বলল শাকিব খানের এক সময়ের বন্ধু, এখনকার শত্রু, পরিচালক ইকবাল। অনেক আগে বলেছেন শাকিব খানের সাথে যে সময় বন্ধুত্ব ছিল ওই সময়। ভাই, তাহলে আপনি যখন এই কথাগুলো বলেছেন মিডিয়াতে, এখন কেন শাকিব খানের শত্রু হয়ে গেলেন? ভাই ভাই আপনি দুমুখো সাপ কেন? ইকবাল তাহলে কি দুমুখো সাপ? কেন দুমুখোর মতো এভাবে কথা বলছে? আমরা এই ভিডিওটা দেখব ইকবাল ভাই যে বলছে, তার আগে ইকবাল ভাইকে কিছু ধোলাই করে নি। ভাই আপনি তো শাকিব খানের পাশে ছিলেন, সব সময় পাশে ছিলেন। আপনি এই এই এখন আসেন, আপনি তো অনেক সময় চ্যালেঞ্জ করেছে, ঈদ ছাড়া সিনেমা নিয়ে এসো। তুমি তো শাকিব খান শুধুই ঈদে সিনেমা নিয়ে আসে, ঈদ ছাড়া আসো। দরদ সিনেমা নিয়ে এসেছে, আজকে 15-16 দিন পার হয়ে গেল, 17 দিন পার হয়ে গেল দরদ সিনেমা মুক্তি বলে, এখনও চলছে দরদ। কই ভাই আপনি? কোথায় আপনি? উচ্ছে ভরা ভিড় সিনেমা হলে, আপনি কি দেখে যান সিনেমা হলের অবস্থাটা কি আপনি দেখে যান ভাই। ইকবাল ভাইকে আমরা মিস করছি, এখন প্রচণ্ড রকমের লেভেলের মিস করছি। ইকবাল ভাই এখন যদি থাকতো মাঠে, মাঠটা গরম থাকতো, অন্যরকম থাকতো মাঠ। কারণ ইকবাল ভাই থাকলে আমরা আরও কিছু কন্টেন্ট পেতাম, আরও কিছু কথা পেতাম, আরও কিছু আলোচনা করতে পারতাম ইকবাল ভাই থাকলে। ভাই ইকবাল ভাইকে মাঝে মধ্যে ভাই টাকলা ইকবাল বলে গালাগালি করতে ইচ্ছা করে। কারণ টাকলা ইকবাল ভাই অনেক চ্যালেঞ্জ করেছেন, অনেক কথা বলেছেন, ইচ্ছারা সিনেমা মুক্তি দেওয়ার, সাকিবিয়ানরা হলো টোকাই, এই সেই ভাই বহুত কিছু বলেছে ভাই। সেই ইকবাল ভাই বিগত দিনে কি বলেছিল, আর এখন দুমুখো সাপ হয়ে কি বলে দেখেন। সাকিবের অপরাধ একটাই আমি মনে করি, সেটা কি জানেন? সে ভালো মানের ছবি বানাতে চায়, ভালো কাজ করতে চায়। এটাই হলো সাকিবের অপরাধ। সাকিব শিডিউল লেট করে আসে, আমার জানা মতে 5 বছর যাবৎ সাকিব কোনো লেট করে না। এবং সাকিব যখন রাত 12টা 1টা 2টা পর্যন্ত যখন শুটিং করে, তখন তো কোনো প্রডিউসার বলে না যে হিরো আপনি চলে যান, আপনি লেট করতেছেন কেন। তা আপনি যদি রাত 12টা 1টা 2টা পর্যন্ত শুটিং করান, তারপরে কিন্তু অটোমেটিক 2-3 ঘন্টা দেরি হবে, এটাই তো স্বাভাবিক। আরেকটা কথা আমি বলে দিই, সাকিবকে কিন্তু ডিরেক্টররা বলে দেয় যে হিরো আমি সকাল থেকে এই কাজ করতে থাকবো, আপনি দুপুরের পরে এসে কিন্তু এই কাজটা করবেন আপনি। হ্যাঁ, এইটাকে অনেকে যদি পুঁজি বানায় যে সাকিব খান এইটার সময় সেটার সময়, এটা সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আর এটা যদি সাকিবের অপরাধ হয়, তাহলে সাকিবের শাস্তি হওয়া উচিত। কারণ সাকিব স্যাক্রিফাইস করতে চায় না সিনেমার ভিতরে, এবং সাকিব চায় এই ইন্ডাস্ট্রিটাকে অনেকভাবে ধরে রাখতে, একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে চায় সাকিব খান। এটাই সাকিবের অপরাধ। যাই হোক, আমি আর কথা বলতে চাই না, একটা কথাই বলবো যে আমরা নিজেরা ভালো না। আমরা যদি ভালো হইতাম, তাহলে সাকিব খানের বিরুদ্ধে আমরা এইভাবে মিথ্যা কথা বলতে পারতাম না। ধন্যবাদ। সাকিব খানের বিরুদ্ধে যারা যেভাবে কথাগুলো বলছে, এগুলো সমস্ত লোকগুলো সাকিব খানের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ লোক। এবং খুব অবাক হয়ে গেলাম, যা কখনো চিন্তা করে নাই, আমাদের ফাইট ডিরেক্টর ভাসিদা চুন্নু, সেও দেখলাম আজকে সাকিবের বিপক্ষে কথাবার্তা বলল। আজকে আমি চুন্নুকে যদি প্রশ্ন করি যে আজকে চুন্নু তুমি যে এই জায়গায় আসছো, কার কারণে আসছো? ভাই এই ইকবাল ভাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে শুটার সিনেমা করেছে, আপনারা জানেন এটা ব্লকবাস্টার হিট হয়েছে, অনেক ব্যবসা করেছে শুটার সিনেমাটা। তারপর সে ভালোবাসলেই গড় বাঁধা জানায় এই সিনেমায় সে লগ্নি করেছিল। তারপর পাঁচওয়াট করলো, বীর করলো, ভাই আরও কি সিনেমা করলো। তারপর কেন আপনার মত মতো হয় নাই? শাকিব খান তো কেউর ভালো মন্দ দেখে সিনেমা করবে না, সে দর্শকদের ভালো মন্দ দেখে সিনেমা করবে, পছন্দ মতো সিনেমা করবে। আপনার কোন জায়গায় লাভ, কোন জায়গায় লস, এভাবে দেখে সিনেমা করবে না। আমাদেরকে পরিচালক মালেক আফসারি একবার বলেছিল যে পাসওয়ার্ড সিনেমা করতে গিয়ে হাসপাতালে যে সিনটা রয়েছে, এই সিনটা করতে গিয়ে একটা প্রজেক্টার দরকার ছিল, সেটা আনতে
ইকবাল ভাই কার্পণ্যতা করেছিল। মূলত সেখান থেকেই আস্তে আস্তে শাকিব খান এবং পরিচালক ইকবালের মাঝখানে ভাঙন সৃষ্টি হয়েছিল। ভাই কেন কেন আপনি কেন দর্শকদেরকে ঠকাতে চেয়েছেন? আর ভাই আপনাকে টাকলা মাকলা বলি কি কারণে জানেন? আপনাকে টাকলা মাকলা বলি কেন জানেন? আপনার বাজেট ছিল শুধু আপনার মুখের কথা 55 লক্ষ টাকা। 55 লক্ষ টাকা দিয়ে একটা সিনেমা বানিয়ে আপনাকে দর্শকদেরকে যা তা দিবেন, দর্শক খেয়ে ফেলবো? দর্শক খেয়ে ফেলবে না, খাবে না, দর্শক খাবে না। দর্শক ভালো মন্দ চিনতে শিখিয়েছেন শাকিব খান। ভালো মানের সিনেমা বানাতে শিখেছে, ভালো মানের সিনেমা দেখতে শিখেছেন শাকিব খান। ভালো মানের সিনেমা শাকিব খান বানিয়ে দর্শকদেরকে উপহার দিয়েছেন। এই জন্যই শাকিব খান দর্শকদের কাছে এত জনপ্রিয়। আর আপনি যা তা বানিয়ে দেবেন আর সাকিবিয়ানরা তাই খেয়ে ফেলবে, এটাই ভাবেন আপনি। ভাই আপনাকে নিয়ে আরও বহুত কিছু বলতে ইচ্ছা করে, বহুত গালমন্দ করতে ইচ্ছা করে। ইকবাল ভাই গালমন্দ শুনতে শুনতে এখন তার একবারে এটা ডাল ভাত হয়ে গেছে। এটা তার কাছে কিছু মনেই হয় না। সে এখন নিজেকে এখনও শুধরাচ্ছে না। কেন রে ভাই? আপনি শুধরান, আপনি ঠিক হন, আপনি ন্যায্য কথা বলেন, আপনি যেই কথাটা সত্য এই কথাটা বলেন। আপনি তো বলেন যে ভাই সবসময় বলেন আমি সত্য কথা বলতে পছন্দ করি, সত্য কথা বলতে পছন্দ করি। ভাই আপনি তো সবসময় দেখছি যে সাকিবিয়ানদের খোসা দিয়ে সত্য মিথ্যা মিলিয়ে একবারে ডাল খিচুড়ি বানিয়ে তারপরে কথা বলেন। এটা বাদ দেন। ভিডিওতে যেটা দেখলাম আমরা এটাই দেখতে চান। আপনি ওখানে সত্য কথা বলেছেন, কারণ ওই সময় শাকিব খানের সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, এই জন্য শাকিব খানকে নিয়ে ভালো কথা বলেছেন। আপনার সাথে সম্পর্কটা আপনার মন মতো হয় নাই, এই জন্য এখন ভালো না। ভাই এটা তো নীতি হওয়া উচিত না। নীতিটা তো নীতির মতোই হওয়া উচিত, তাই না? বিগত দিনগুলিতে শাকিব খানকে নিয়ে কি কথা বলল, আর মাঝখানে সে কি করেছে, এখন সে কই? সে এখন পলাতক কেন? তাকে আমরা দেখতে পাই না কেন? কি কারণে ভাই? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।